প্রথমবারের মতো মানুষের ব্রেনে বসানো হয়েছে নিউরালিঙ্কের চিপ। যা মস্তিষ্কে চিপটি বসানো হয়েছে তিনি ইতোমধ্যেই ব্রেনের মাধ্যমে কম্পিউটার পরিচালনা করতে পারছেন। কিভাবে মানুষের মস্তিষ্কে কাজ করে এই চিপ, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্নায়ু এবং ব্রেন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান নিউরালিঙ্ক ২০১৬ সালে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন। মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দৃষ্টিশক্তি, বাক ও শ্রবণ প্রতিবন্ধকতা, বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া সহ শারীরিক বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন নিউরালিঙ্ককে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে পরীক্ষা চালানোর অনুমতি দেয়, যা পক্ষাঘাতগ্রস্ত এবং বিভিন্ন স্নায়বিক সমস্যায় আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক স্পর্শ করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক জানান, প্রথমবারের মতো মানব মস্তিষ্কে নিউরালিঙ্কের চিপ বসানো হয়েছে। যার মস্তিষ্কে চিপটি বসানো হয়েছে তিনি ইতোমধ্যেই ব্রেনের মাধ্যমে কম্পিউটার পরিচালনা করতে পারছেন। এর আগে নিউরালিঙ্ক জানিয়েছিল তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ব্রেনে বসানো চিপের সাহায্যে মানুষ যাতে তাদের কম্পিউটারের কার্সর ও মাউস নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ মনে মনে ভেবে কম্পিউটারে কাজ করা যাবে, পরিচালনা করা যাবে মাউস ও কিবোর্ড। ইলন মাস্ক জানিয়েছেন এ লক্ষ্যে এরই মধ্যে সফলতা পাওয়া গেছে। তিনি বলেন, কাজের অগ্রগতি ভালো এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। আমাদের জানামতে তার উপর কোনো নেতিবাচক প্রভাব নেই। রোগী কেবল চিন্তা করেই মাউস নিয়ন্ত্রণে সক্ষম। বিজয় টিভি নিউজ ডেস্ক।